প্রিয় দর্শক, বিশ্ব গণমাধ্যমে সাকিবের টুইটারে ঝড়। ২৬ তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই, তবে ২৬-এর ঝড় যে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি। কেরিয়ারের শেষ করার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। তবুও সাকিবহীন বাংলাদেশকে মেনে নেওয়া খানিকটা যেন কষ্টের। কানপুর সংবাদ সম্মেলন পর তাই আলোচনায় কেবল টাইগার ক্রিকেটারের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ তো বটেই, বৈশ্বিক গণমাধ্যমও একেবারেই শীর্ষে ছিল সাকিব আল হাসান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, উইজডেন, পাকিস্তানের ডন ক্রিকেটার, পাকিস্তানি কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসানের নাম। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমকে দিয়েছেন যার প্রভাব পড়েছে টুইটারেও। অবসরের ঘোষণার পরেই ভারতের টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষ 10-এ উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। শুধু সাকিবই না, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুর উঠে এসেছিল ভারতের টুইটার ট্রেন্ডে। সারা বিশ্বে ক্রিকেট ট্রেডিংয়ের উপর আছেন সাকিব। সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবে ভারতের শীর্ষ সব গণমাধ্যমেই শিরোনাম এখন তিনি। কেউ সামনে এনেছে অবসরের ঘোষণাকে, কেউ কথা বলেছেন কানপুরে তার ক্যারিয়ারের শেষের সম্ভাব্যতা নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, এবিপি, এনডিবির সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলো। আল জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথা এনেছে সামনে। 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনাম এনেছে তারা। রয়টার্স সাকিবের অবসরের উল্লেখ করেছে বিস্ফোরক হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা। মিরপুরে নিজের ক্যারিয়ার শেষ টেস্ট খেলার কথা জানালেও সাকিব সামনে রেখেছে নিরাপত্তা ইস্যুকে। যদি নিরাপত্তা বোধ না করেন তবে কানপুরে হয়তো শেষবার দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করছি। যদি তা না হয় তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটি আমার শেষ টেস্ট হবে। টেস্ট টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে 3 ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডে দেখা যাবে এই অলরাউন্ডারকে, তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।